আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মানে রিয়াল শূন্যপদ অর্থাৎ বর্তমানে কত শূন্যপদ রয়েছে বিষয়ভিত্তিক। আজকে আমি স্কুল পর্যায়ের বিষয়ে মানে ভাইবা প্রার্থী কতজন এবং সেখানে কতটি শূন্যপদ আছে এই বিষয় নিয়ে আলোচনা করব। আর এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে অনেকে আপনারা দুই চারজন আছেন নাকসিট কেন কমেন্ট করেছিলেন যে এত শূন্যপদ বা এরকম সেরকম আসলে আন্দাজে। তো আসলে দেখেন যে আমি যে শূন্যপদটা দিয়েছিলাম এবং বর্তমান যে শূন্যপদ রিয়াল শূন্যপদ আছে এটার সাথে কতটুকু মানে পার্থক্য ছিল এটা আমি বাম পাশে দিয়েছি। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, আজকে যে ভিডিওটা এখানে শুধুমাত্র স্কুল পর্যায়ে আলোচনা করা হয়েছে, এর পরবর্তীতে কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ে 2 নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তাই এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, এখানে পরবর্তীতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সকল আপডেট আপনার হচ্ছে চয়েস লিস্ট থেকে শুরু করে কীভাবে চয়েস দিতে হবে, কীভাবে অল্প বা কম মেরিটেও আপনার চাকরি হওয়ার একটা সম্ভাবনা বা একটা গাইডলাইন, এগুলোর সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেল নাম হচ্ছে বিল্লাস এডুকেশনাল জোন। এই একটা মাত্রই আমার ইউটিউব চ্যানেল, এছাড়া আর কোনো অন্য চ্যানেল আমার নেই। তো এখানে আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনার সকলের বিষয়ভিত্তিক ভাইবার প্রার্থীর সংখ্যা ও শূন্যপদ। তো আমার পরিচয়টা দিয়ে নেই যে আমি মোহাম্মদ মাসুমুল্লাহ, প্রভাষক আরবি। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, এটা প্রথমে আমি বাংলাটা এখনও এটা সংগ্রহ করে নাই, এই জন্য এটা দেওয়া হয় নাই। তো এখানে 2 নম্বর যেটা ইংরেজি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 302 নম্বর কোড। এখানে হচ্ছে ভাইবার প্রার্থী হলো 11,159 জন। পঞ্চম গণবিজ্ঞপ্তির শূন্যপদ ছিল 3,000 এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির শূন্যপদ আছে কিন্তু 5,388, অর্থাৎ বিশাল সংখ্যক শূন্যপদ রয়েছে। তো এর মধ্যে কিন্তু এই যে 5,388 দেখতেছেন, এর মধ্যে কিন্তু অসংখ্য শূন্যপদ আপনার মাদ্রাসায়, অর্থাৎ বলা যায় 60 থেকে 70% প্লাস হয়তো মাদ্রাসায় শূন্যপদ আছে, বাকি 30% হয়তো স্কুলে আছে। তো অবশ্যই আপনাদের কাছাকাছি যে প্রতিষ্ঠান কাম্য সংখ্যক শিক্ষার্থী থাকবে সেখানেই চয়েস দেবেন, সেটা মাদ্রাসা হোক বা স্কুল হোক, ঠিক আছে। এরপর এটা কিন্তু আমি দেখেন 5,388, আমি কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সম্ভাব্য শূন্যপদ দিয়েছিলাম 5,000। এই ভিডিওটা আমার আগে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ঠিক আছে। কিন্তু সেখানে খুব বেশি কিন্তু ডিফারেন্স হয় নাই। তো এই জন্য আমি বলেছিলাম যে আমি আমার অভিজ্ঞতা থেকেই এই বিষয়গুলো বিশ্লেষণ করেই কিন্তু শূন্যপদগুলো দিয়ে থাকি। এরপর দেখেন যে সমাজবিজ্ঞানটা এখন আমার কাছে নাই, আমি পরে দেবো এটা। তো এরপর দেখেন যে আচ্ছা আপনার গার্হস্থ্য অর্থনীতি এটাও নাই। ব্যবসায়িক শিক্ষা যেটা আছে এগুলোতে আমি দিব ইনশাল্লাহ, যদি আপনাদের কারো প্রয়োজন হয় যে বিষয় নাই সেটা কমেন্টে জানাবেন, ঠিক আছে। তো ব্যবসায়িক শিক্ষা যেটা, এটা হচ্ছে 311 নম্বর কোড। এখানে ভাইবার প্রার্থী হচ্ছে 1709 জন এবং পঞ্চম গণবিজ্ঞপ্তি শূন্যপদ ছিল 381। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ আছে 855 জন। এখানে কিন্তু 855টি শূন্যপদ রয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। এটা কিন্তু রিয়েল, যে তথ্যগুলো আমরা পেয়েছিলাম, যেই লিঙ্ক থেকে আমরা শূন্যপদগুলো সংগ্রহ করেছিলাম সেটা কিন্তু এখন নাই, ওটা আউট করে দিয়েছে। তো আসলে সেটা সঠিক ছিল, তাই কিন্তু সেটা আউট করে দেওয়া হয়েছে। তো আমি এটা সম্ভাব্য শূন্যপদ দিয়েছিলাম 800, ঠিক আছে। আপনারা প্রমাণ করে নিন, আমার আগে ভিডিও সারা আছে, এটাতে দেখেন যে আমি এখানে কত দিয়েছিলাম। তো এখানে কিন্তু আমি যেটা দিয়েছিলাম 855, এখানে কিন্তু আমি দিয়েছিলাম 800, এখন হচ্ছে 855, তাহলে কিন্তু প্রায় কাছাকাছি, শুধুমাত্র 55 জন কম বেশি। যাই হোক, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষি শিক্ষা। তো কৃষি শিক্ষা এটা হচ্ছে আপনার 312 নম্বর কোড। 723 জন ভাইবা প্রার্থী ছিল, অর্থাৎ ভাইবা প্রার্থী ছিল 723 জন। এখানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 1000টি শূন্যপদ ছিল, আর বর্তমানে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি শূন্যপদ আছে 1827টি। এটা কিন্তু রিয়াল শূন্যপদ, 1827টি শূন্যপদ, অর্থাৎ এখানের সাথে এর মধ্যে কিন্তু মোটামুটি একটা ডিফারেন্স রয়েছে, ঠিক আছে। আমি এই কোন বিষয়গুলোতে জব হওয়ার একটু সম্ভাবনা কম সেই বিষয়গুলো আমি ভিডিও শেষে আলোচনা করব। আর এখানে আমি দিয়েছিলাম 1500, ঠিক আছে, প্রায় কাছাকাছি। এরপর আইসিটিটা এখনও আমি সংগ্রহ করতে পারি না, এটা সংগ্রহ করে দেবো ইনশাল্লাহ, অর্থাৎ লিঙ্ক দ্রুতই আউট করে দিয়েছে। এরপর হচ্ছে ইসলাম শিক্ষা 314, 2012 জন ভাইবা প্রার্থী ছিল। এখানে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 600 বা 700 মোট একটা শূন্যপদ ছিল। শূন্যপদ না, এটা 600 আরও বেশি হবে। এইটা কিন্তু হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি না, সরি, আমি এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এটা কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ দেওয়ার পরে যে শূন্যপদটা এইটা কিন্তু, ঠিক আছে, নিয়োগ দেওয়ার পরে
এটা কিন্তু নিয়োগ দেওয়ার পরে, এটা পঞ্চম কোনো বিজ্ঞপ্তিতে শূন্যপদ নয়, পঞ্চম কোনো বিজ্ঞপ্তিতে নিয়োগ দেওয়ার পরে যে শূন্যপদ ছিল এইটা আর কি, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনার পঞ্চম কোনো বিজ্ঞপ্তিতে চাকরি হওয়ার পরে কিন্তু 600টি শূন্যপদ ছিল। অনেকে বলেছিলেন শূন্যপদ নাই, মাইনাস, এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আসলে কতটি শূন্যপদ রয়েছে। তো আমি মনে করি যে এখানে আমি দিয়েছিলাম যে 1000 প্লাস বলেছিলাম, 1000 থেকে 1200 প্লাসের কথা বলেছিলাম। তো এখানে কিন্তু আপনার 1320টি শূন্যপদ আছে ইসলাম শিক্ষা, অর্থাৎ ইসলাম শিক্ষায় প্রায় সকলের কিন্তু চাকরি হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার শারীরিক শিক্ষা, এটা শারীরিক শিক্ষা আমি পরবর্তী দিব, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমাকে। এরপর গণিতে হচ্ছে আপনার 321 নম্বর কোড, এটা 3568 জন ভাইবা প্রার্থী রয়েছে এবং 3568 জন ভাইবা প্রার্থী রয়েছে এখানে, এবং এখানে কিন্তু 2000টি শূন্যপদ ছিল, 2000টি। তো এরপরে কিন্তু দেখুন যেখানে কিন্তু আপনার 3188টি শূন্যপদ কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি রয়েছে, অর্থাৎ আমি দিয়েছিলাম 3000, তো 3000 3188 কিন্তু কাছাকাছি, ঠিক আছে। আমি যে সম্ভাব্য শূন্যপদ দিয়েছিলাম এটা 3000, এবং বর্তমানে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য যে শূন্যপদ রয়েছে এটা কিন্তু হচ্ছে আপনার 3188। এরপর হচ্ছে চারু ও কারুকলা, এখানে হচ্ছে 628 জন ভাইবা প্রার্থী রয়েছে। কি বলবো যে এখানে 628 জন ভাইবা প্রার্থী রয়েছে, আর এখানে কিন্তু শূন্যপদ ছিল আপনার হচ্ছে 8000, তার সাথে আরও যুক্ত হয়ে 9508, অর্থাৎ কোথায় মাত্র 628 জন ভাইবা প্রার্থী, আর এখানে কিন্তু শূন্যপদ আছে 9508। আমি সম্ভাব্য শূন্যপদ দিয়েছিলাম একটা যে 10,000 শূন্যপদ থাকতে পারে। তো 9500 শূন্যপদ মানে এখানে কিন্তু এখন 19তমদের জন্য, মানে এখানে আপনার প্রায় 8500-এর মতো শূন্যপদ, বেশি ধরা যায় এটা 9000-এর মতো শূন্যপদ কিন্তু থেকেই যাবে। অর্থাৎ এখানে চারু কারুকলাতে যারা রয়েছেন তারা কিন্তু 19তমতে যদি এখন আপনারা একটা প্রিপারেশন নেন, আপনারা কিন্তু 40% লিখিততে পাস মার্ক পাইলে কিন্তু আপনার একটা চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর দেখুন যে সামাজিক বিজ্ঞানে হচ্ছে 4115 জন ভাইবা প্রার্থী রয়েছে, এবং এখানে কিন্তু শূন্যপদ রয়েছে 1742, অর্থাৎ বিশাল সংখ্যক একটা মানে ডিফারেন্স রয়েছে। এখানে কিন্তু অনেকের চাকরি হবে না সামাজিক বিজ্ঞানে হবে না। আমি এখানে 2500 সম্ভাব্য শূন্যপদ দিয়েছিলাম, একটু বেশি হয়ে গেছে, এই একটাই শুধু দেখলাম যে বেশি হয়ে গেছে, বাকিগুলো সবগুলো কিন্তু সেম ছিল। এরপর দেখেন যে সহকারী মৌলবী, এখানে 330 কোড, এটাতে 5531 জন ভাইবা প্রার্থী রয়েছে, এবং এখানে কিন্তু শূন্যপদ রয়েছে 9500টির মতো, বা 9000 প্লাস, বা 9000-এর মতো। এখানে 3500-এর মতো হইতে পারে, এটা হবে হচ্ছে 3500-এর মতো, বা 3400-র মতো শূন্যপদ রয়েছে, 450 মতো, 3453 জন সম্ভবত এরকম আর কি। আর এটাতে রয়েছে প্রায় ধরুন যে এখানে 9000-এর মতোই ধরেন যে এখানে 9000-এর মতো শূন্যপদ রয়েছে, এখানে কিন্তু রয়েছে 9000-এর মতো, অর্থাৎ আমি দিয়েছিলাম 10,000, সেখানে কিন্তু হয়েছে কি 9000। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এখানে সহকারী মৌলবীতে সবার চাকরি হওয়ার পরেও, বাড়ির কাছাকাছি হওয়ার পরেও কিন্তু কিছু শূন্যপদ এখানে থেকে যাবে, ঠিক আছে, অসংখ্য শূন্যপদ থেকে যাবে। এরপর তাজবিদ কারি, এখানে কারি বিষয়ে দেখেন মাত্র 50 জন ভাইবা প্রার্থী ছিল, সেখানে শূন্যপদ আছে আপনার 3453 জন, অর্থাৎ 3500-এর মতো শূন্যপদ রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু কত কারি পদে যারা শুধুমাত্র 40 পেয়ে রিটার্ন পাস করবে তাদের সকলের চাকরি হবে। আর এখানে ভাইবা প্রার্থী আসলে পাওয়া যায় না, এখানে লিখিত প্রার্থী পাওয়া যায় না, এই পদের টিচার নাই, যেহেতু এখানে মুজাবিদ বিভাগ থেকে আসতে হয়। তো এখানে কিন্তু অসংখ্য শূন্যপদ রয়ে গেছে। এরপর দেখেন ভৌতবিজ্ঞানে 4339 জন মাত্র পাশ করেছে, আর সেখানে কিন্তু শূন্যপদ রয়েছে 13360, মানে অসংখ্য শূন্যপদ রয়েছে এখানে, 13360 শূন্যপদ। এরপর দেখুন যে জীববিজ্ঞানে হচ্ছে আপনার এখানে 4725 জন মাত্র ভাইবা প্রার্থী ছিল, কিন্তু এখানে ভাইবা প্রার্থী ছিল, এবং এখানে পাশ করানো শূন্যপদ রয়েছে 4428, অর্থাৎ একটু ডিফারেন্স রয়েছে। তবে এটা কোনো ব্যাপার না, এখানে জীববিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানে যারা রয়েছেন তাদের সকলের চাকরি নিশ্চিত হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে এই ইংরেজি বিষয়টা, এখানে কিন্তু 11159 জন, আর সেখানে কিন্তু অর্ধেকেরও কম। তো এখানে আপনারা বুঝতেই পারতেছেন এখানে কিন্তু মোটামুটি অনেকের চাকরি হবে না, হয়তো সত্য কথা অনেক সময় তিতা লাগে, এটা হবে না, ঠিক আছে। আর বাকি কিছু বিষয় আছে, ধরুন যে আপনার এই যে আইসিটি বলেন বা শারীরিক শিক্ষা বলেন, এই পাশে কারুকলা আছে, এরপর হচ্ছে যে আপনার সহকারী মৌলবী, তাজবিদকারী, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান, এই কয়টা বিষয়ে মানে এত সংখ্যক শূন্যপদ, এই কয়টা বিষয়ে মানে চাকরি হওয়ার পরেও অসংখ্য শূন্যপদ। জীববিজ্ঞানে মোটামুটি সেম হবে, এটা বাদে বাকি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোতে মানে মোটামুটি চাকরি হওয়ার পরেও 19তমদের জন্য একটা ভালো শূন্যপদ থেকে যাবে, ঠিক আছে। এই জন্য যারা 19তমতে প্রিপারেশন নিচ্ছেন তারা এই বিষয়গুলো যারা আছে তারা এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেন। মনে রাখেন যে আপনারা
40 পাইলেই, ধরুন 40-45 পেলেই আপনাদের চাকরি কনফার্ম ইনশাল্লাহ। তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, পরবর্তীতে আমি আবারও আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ। এটা 6ষ্ঠ গণবিজ্ঞপ্তির কিন্তু রিয়াল শূন্যপদ। আপনারা যখন গণবিজ্ঞপ্তি হবে তখন আমার কথাটা মিলিয়ে নেবেন, দরকার হলে আমার একটা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম স্ক্রিনশট দিয়ে রেখে দেন, ঠিক আছে? তো আর যাদের আমার ভিডিওটা ভালো লাগবে না, যদি আমার ভিডিওটা ভালো না লাগে তাহলে আপনি স্কিপ করে চলে যাবেন, ঠিক আছে? তো সম্মানিত নিবেদন প্রত্যাশী ভাই বোন, সকলের জন্য শুভকামনা থাকবে। আপনারা এই যে শূন্যপদগুলো বললাম, এখানে হতাশ হওয়ার কিছু নেই, আল্লাহ ভরসা, যতটুকু শূন্যপদ আছে। তবে এখান থেকে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম যে এখানে অনেক কিছু বাদ যাবে কিন্তু, ঠিক আছে? বিভিন্নভাবে বাদ যাবে, অনুপস্থিত থাকবে, অনেকে ফেল করবে, এই আর কি। তো পরবর্তী ভিডিও আমি কলেজ পর্যায়ে দিব ইনশাল্লাহ, এরপরে স্কুল পর্যায়ে নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই পাশে আমি একটা কথা বলে রাখি যে আপনাদের মতো যারা বগুড়া জেলার আছেন, আমি একটা জেলার শুধু তথ্য সেভ করে নিতে পারছি। বগুড়া জেলার আমার তথ্য আছে, যদি আপনাদের কারো তথ্য লাগে কোনো বিষয়ে, যে বগুড়া জেলার কোন স্কুলে বা কোন প্রতিষ্ঠানে বা কোথায় কোন সাবজেক্টে শূন্যপদ আছে না নাই, এগুলো যদি আপনার জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে